আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাক্কানি দরুদ শরীফ। সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মাজনুবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। সকলে মহব্বতে প্রাণ খুলে দিয়ে আরেকবার হাক্কানি দরুদ শরীফ আমল করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনুবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته
أمه وهنا وعلى وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهدك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقاني درود شريف صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد كونوا يا قدين এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে এদেশের আকাশে
কালেমার পতাকা দুলবে। একাকিনী রমণী নির্জনে পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মহে খুনার রাহা জানি রবে না। সেদিন নয় বেশি দূরে, সেদিন নয় বেশি দূরে হাক্কানি দরবারে মিলবে, হাক্কানি দরবারে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে ধন্য নিজেকে করবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা হাক্কানিতে ছুটে আয়। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা হাক্কানিতে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পেছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। হাক্কানি দরুদ শরীফ। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন। كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত এবং এই সন্দালিয়া গ্রামবাসী, আমার সম্মানিত ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আবারও দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? সবাই আলহামদুলিল্লাহ বলতে পারে নাই? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে এই পবিত্র শাবান মাসের শেষের দিকে মাহে রমজানুল মুবারক সামনে করে নিয়ে, যেই মহান মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে আজকের এই পবিত্র জান্নাতি মজলিসে, খাস আল্লাহর মজলিসে
প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, আরিফ বিল্লাহর বাদশাহ, বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত এই নূরানি কোরআনি জান্নাতি মজলিসে যেই মালিক আমাদেরকে আসা এবং বসার, কিছুদিন আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছে, সকলে সেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কালেমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে, যাতে আমাদের প্রশংসার আওয়াজ 7 সমুদ্র 13 নদী পাড়িয়ে দিয়ে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর রওজা মুবারক হয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ। খুশি হয়েছে আমার আল্লাহ, বেজার হলো। যারা শয়তানকে খুশি করবে তারা কিন্তু এই জান্নাতি মজলিসে এসে বসতে পারবে না, ঠিক না বেঠিক? একটু আওয়াজ দেবেন আপনারা। কারণ আমরা এখানে যারা এসেছি, আমরা হইলাম আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন মুর্শিদের দরবারে বসেছি, যেই মুর্শিদ হলেন আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম উত্তরসূরি পুরুষ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ জোরে বলবেন। বললে কি হবে? আপনার আমল নামায় 90টা নেকি আল্লাহ তাআলা দান করবেন। কয়টা নেকি? তা আমরা যারা এখানে ঘর বাড়ি সমস্ত কাজকর্ম ত্যাগ করে এসেছি, কিছু একটু নেওয়ার জন্য না থুয়ে যাবার জন্য? এই জন্য আমি অনুরোধ করব, এই মাঠের আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, খামাখা গল্পের মধ্যে আছেন, যদি আপনি এই মজলিসে না বসতে পারেন, একটা নেকু নিয়ে বাড়ি যাইতে পারবেন না। এ হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রসুল বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু লক্ষ্য করব আমরা, সেটা বেয়াদবে নেবেন না। যার সামনে খালি জায়গা আছে, পরবর্তীতে যেন ধাক্কাইতে না হয়। প্রত্যেকের নিজ নিজ দায়িত্বে জায়গা করে দিতে হবে। আর আমি যারা ভলেন্টিয়ারের দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করব, পেছনে চট বিছিয়ে দিয়ে সমস্ত মানুষকে বসার ব্যবস্থা করে দিন। কারণ এই মজলিসে এক মুহূর্ত সময় বসলেই 100 বছর বেরিয়া নেকি মালিক হয়ে এসে ঘরে যায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ এ কথা পৃথিবীর কেউ বলে নাই, আল্লাহর ওলির জবান থেকে এসেছেন। কারণ আল্লাহর ওলিরা হলো তারা কার বন্ধু? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, কার বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব জাতি শোনো, তোমরা মনে করছো আমার পয়গম্বর বিশ্ব নবী তার নিজের আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের গ্যারান্টি দিয়ে বললেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। এটা তেলাওয়াত করছি, এটা মহাগ্রন্থ আল কোরআন। কেন শুনতে ভালো লাগে না? আর কোরআন যে তেলাওয়াত করবে সে যদি একটা নেকি পায়, যিনি শুনবেন সে 2টা নেকির মালিক হবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তালি বলার চাইতে শোনার, যিনি শুনবেন তার মনটাকে এখানে দিতে হবে, ঠিক না বেঠিক? কথা বলুন না কেন? আবু জেহেল কিন্তু সারা রাত তেলাওয়াত শুনেছিলেন, কিন্তু এইটা লাগাই নাই। আর এক মুহূর্ত সময় আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল দিয়ে যখন কোরআন শ্রবণ করলেন, কোরআনের নূর ভিতরে ঢুকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মসির রাখালটাকে বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসাবে বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই কোরআনের মজলিসে এসেছি, কামেল ওলি আল্লাহর মজলিসে এসেছি, জবাব দেব সিংহের মতো, ঠিক না বেঠিক? বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ? সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে হবে। কারণ মুসলমান কখনো কারোর সামনে মাথা নত করে না, ঠিক না বেঠিক? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করার পরে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে একটা মানুষ ছিলাম, একটা মসজিদ রাখাল, সেখান থেকে আমি এসে আমি নিজেকে ধন্য মনে করেছি। আমার মতো একটা মসজিদ রাখাল আপনার হাতে কালেমা পড়ে ইসলাম কবুল করে আমি বুঝতে পারছি আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই আমি একটু আল্লাহর নামের ধ্বনি প্রকাশ করব। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছিলেন, উমর তুমি ধ্বনি প্রকাশ করতে পারো। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়েছিলেন। উমরের এই চিৎকারে 12 জন অবিশ্বাসীর অন্ডকোট ছিঁড়ে ও কনে হারিয়ে গেছে, খুঁজে পাই নাই।
সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা সেই উমরের বংশধরের রুহানি সন্তান এই মজলিসে বসেছে, আওয়াজ হবে বজ্র কণ্ঠে, আমরা কারো ভয় করে নে, কথা বলুন। ভয় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা গ্যারান্টি দিলেন, আপনারা কষ্ট পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বিশ্ব নবী যদি নিজের কথা যদি একটি কথা যদি কোরআনের সাথে ভেজাল করে দুনিয়ার মানুষ তোমাদেরকে শোনাবার চেষ্টা করো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন, আমি আমার নবীর ডান হাত খানা চেপে ধরতাম। সুবহানাল্লাহ বলুন না? আল্লাহ স্বয়ং বলছে আমার নবীর ডান হাত আমি আল্লাহ চেপে ধরতাম। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পয়গম্বরের গলার কণ্ঠ কেটে দিতাম। এত বড় গ্যারান্টি দিলেন যে আল্লাহ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলে দিলেন, হে আমার নবী তুমি বলো। আল্লাহ ওহী নাজিল করে রসুলকে বলছে তুমি বলো। রসুল কি বলবেন? আল্লাহ শিখিয়ে দিলেন, হে নবী তুমি বলো সমস্ত মানব জাতির কাছে, কি বলো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওই সকল মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই তাহলে তারা যেন আমার হাবিবের অনুকরণ করে। কে বলছে? আল্লাহ। যদি করে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। মৌলানা আরিফ সাহেব সেই জিন্দেগির গুনাহ মাফের বয়ান এতক্ষণ করেছে, আমি সেদিকে যাব না, তার মাথা থেকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা চলবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার হাবিবের অনুসরণ যারা করবে তারা কি হয়ে যাবে? বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা আমার দিকে এগিয়ে আসে আমি আল্লাহ কিন্তু ওই বান্দারও হয়ে যায়। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি আমার স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমাকে স্মরণ করো, তুমি তাসবিহ তাহলিল পাঠ করো। বান্দা যদি আল্লাহর দিকে যদি এই আঙ্গুল পরিমাণ আগিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আমার বান্দার দিকে এক হাত আগিয়ে যাই। আমার কোন বান্দা যদি আমার দিকে, আমার পথে, দিনের পথে, ইসলামের পথে, আমার নবীর পথে, সিদ্দিকিনদের পথে, সোহাদিনদের পথে, আমার কামেল ওলি আল্লাহর পথে যদি তারা হেঁটে আগায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছে দৌড়ায় যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় আমার বান্দাগুলি যদি কোনো একটা দিনে মজলিসে বসে যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর চাইতে বড় হাজার গুণ বড় মজলিসে বসে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দার স্মরণ করি, আর আমি ওই বান্দার মর্যাদাবান বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের খেদমতে দাঁড়িয়েছি, কিন্তু আমি নালায়েক গুনাহগার, আমার কোনো বিদ্যা বুদ্ধি নেই, একটা আলিফের জ্ঞান নেই, আমি কোনো মুফতিও নই, কোনো মুহাদ্দিস নই, কিচ্ছু নই, আমি একটা নালায়েক গুনাহগার। আপনারা আল্লাহওয়ালা আছেন, তাকওয়া পরেজগারি আছেন, এখানে হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, অসংখ্য উলামা শায়েখ আছে, আল্লাহর ওলিরা আছেন। আমি আপনাদের পায়ের ধুলার যোগ্য নই, শুধু আমার মুর্শিদের হুকুম পালনার্থে আপনাদের সামনে দাঁড়িয়েছি। সংক্ষিপ্ত সময়, হয়তো কখন সিগন্যাল এসে যাবে, ছেড়ে দিতে হবে, ঠিক কিনা জোরে বলুন। তো ভুল ত্রুটি যদি হয়ে যায় আল্লাহর হস্তে মাফ করে দেবেন, কারণ ঢোলের আওয়াজ অনেক বড় শোনা যায়, যায় কি যায় না? কিন্তু ঢোল যেটার উপর দিয়ে আওয়াজ হয় ওইটা খুলে দেখলে ওর মধ্যে কড়া মেশিন আছে। আমি নালায়েক, ওর চাইতেও একেবারে একটা খালি জিনিস দাঁড়িয়েছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই কুদরতি দুইটা ঠোঁট যদি এই গুনাহগারের ঠোঁটের সাথে লাগিয়ে এই মজলিসে কিছু কথা বলিয়ে দেন তবেই সম্ভব, নইলে আমার নিজের কোনো ক্ষমতা নেই। কারণ এই মজলিস পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস। সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন ওই মজলিস সবচেয়ে দামি মজলিস, যেই মজলিসে কালামে পাক তেলাওয়াত হয়। আল্লাহ রসুল আরো বললেন সেই মজলিস রহমতওয়ালা বরকতওয়ালা মজলিস,
যেই মজলিসে নবীর নামে দরুদ পাঠ করা হয়, কিন্তু এত রহমত বরকত দামি মজলিস পেয়েও যারা এই সামিয়ানার নিচেই বসতে পারবে না, তারা কিন্তু নেকি নিয়ে বাড়ি যাইতে পারবে না। কথা বলেন, নেকি পাবে না। হয়তো মনে করছেন না সেও মাইকের আওয়াজ শুনছে, সেও হয়তো ওখান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। মজলিসটা বসার মধ্যে কতটা ফায়দা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিনে মজলিসে আলোচনা করছেন, বয়ান করছেন, দেখছেন সমস্ত মাঠ কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে, বসার আর জায়গা নেই। নবীজির জলিল কদর সাহাবী তিনি সবার শেষে এসেছেন, এসে তিনি মাঠের এক কোনায় দাঁড়িয়ে রয়েছেন। এই সাহাবীর নাম ছিল হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জায়গা না পেয়ে দাঁড়িয়ে রয়েছেন। রসুল দেখলেন জারিলের বসার মতো ব্যবস্থা নেই, যেখানে দাঁড়ানো ধুলাবালি ময়লা অপরিষ্কার জায়গায় জারির দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল ঘাড়ের রুমালটাকে টান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মজলিসে বসার গুরুত্বটা কত। ও দাঁড়িয়ে থাকলে থাকতে পারতো, কারণ সে তো রসুলের বাণী শোনার জন্য এসেছে। আল্লাহ রসুল রুমাল ফিকে দিয়ে বললেন, জারির তুমি আমার রুমাল বিছিয়ে ওইখানেই বসে পড়ো। আল্লাহর নবীর সাহাবী হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর রুমাল মুবারক খানা ভাঁজ করে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, কামা আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব বিশ্ব নবী, আপনার রুমালের উপরে বসতে পারি এরকম জারিরের জন্ম পৃথিবীতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ও আমার নবী বিশ্ব নবী, তুমি গোটা জাহানের সমস্ত মানব জাতির কাছে বলে দাও, কারণ যেমন আল্লাহ প্রত্যেকটা মানব জাতির রব, আর নবী হলো বিশ্ব নবী, গোটা পৃথিবীর খুলনায় দাত্রে নবী, সমস্ত মানব জাতির নবী। সুবহানাল্লাহ জোরে বলেন। ও আমার নবী, তারা যদি তোমার অনুসরণ করে, অনুকরণ করে, যদি তোমার পথে ফিরে আসে, আমি আল্লাহকে ওয়াদা দিয়ে দিলাম, ওই মানুষটা যত খারাপ হোক না কেন, ওই মানুষটার আমল নামায় যত গুনাহ থাকুক না কেন, ওই মানুষটা যত নিচু বংশের হোক না কেন, ওই মানুষটার চেহারা যত খারাপ হোক না কেন, ও যদি তোমার অনুসরণ অনুকরণ করে যদি আসতে পারে, আমি আল্লাহকেই তার গুনাহ মাফ করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দেব। এই জন্য সেই নবী আমাদের মাঝে নাই। আল্লাহ রসুল চলে গেলেন, রসুলের পরে সিদ্দিকিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে অর্পণ করে দিলেন, দিনের দায়িত্ব নিয়ে নিলেন। সিদ্দিকিনরাও একদিন বিদায় নিয়ে চলে গেল, তারপরে শহীদিনদের উপরে দায়িত্ব এসে গেল, শহীদিনরাও একদিন বিদায় নিয়ে চলে গেল। এখন যাদের উপরে ইসলামকে পৃথিবীতে প্রচার করার দায়িত্ব, তারা হইল কামেল ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের ওই সোজা রাস্তা, সঠিক রাস্তায় যদি যাইতে হয় আর যদি পাইতে হয়, তাহলে এখন অনুসরণ অনুকরণ করতে হবে কামেল ওলি আল্লাহ। আর এই 60 জামানার কামেল ওলি আল্লাহ হলো সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি। তার প্রমাণ কোরআন দিয়ে দেওয়া হবে, আপনারা শুনবেন না বাড়ি চলে যাবেন। সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি যে 60 জামানার তিনি কামেল ওলি আল্লাহ, শুধু ওলি আল্লাহ নয়, কামেল ওলি আল্লাহ, তার জবাব মহাগ্রন্থ আল কোরআন দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা সবাই কোরআনকে বিশ্বাস করি কি করি নে? কথা বলুন না, করি কি করি নে? কারণ এই কোরআন যে জবাব দেবে, যেই কথা কোরআনের মধ্যে আছে, ওইটা যে ব্যক্তি মানবে না, সে আল্লাহর কাছে মনোনীত বান্দা হইতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে মানুষ কিসের কারণে শ্রেষ্ঠ হয়েছে? একমাত্র মানুষ শ্রেষ্ঠ হলো আল্লাহকে সত্য সাক্ষ্য দেওয়ার কারণে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই মানুষগুলি কেন এত বড় হয়ে গেল? আমি সূরা লুকমানের 12 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দা লুকমান হাকিম, যিনি কোনো পয়গম্বর ছিল না, কোনো নবী রাসূল তিনি ছিল না। লুকমান ছিলেন একজন জ্ঞানী মানুষ, তিনি আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ জোরে বলুন। লুকমান কোনো নবী রাসূল নয়। আল্লাহর ওলিরা কেন আল্লাহর কাছে দামি? তাদের মর্যাদা কেন দামি?
আর তাদের সম্মান কেন এত বেশি? কিন্তু লোকমান তো নবী নয়, রাসূল নয়, তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানের ওয়াজ কোরআনের মধ্যে নিয়ে আসলে? সুবহানাল্লাহ বলতে হবে। আমার কথাগুলি স্পষ্ট করে বুঝতে হবে, খেয়াল করতে হবে, নইলে বুঝতে পারবেন না। লোকমান কোনো নবী রাসূল, কথা বলতে হবে, নবী রাসূল তিনি নাই। তিনি একজন সত্য মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তিনি একজন আল্লাহর ওলি। যদি আল্লাহর ওলিরা যদি আল্লাহর মনোনীত বান্দা না হতো, লোকমানের জন্ম রাসূলের আগের জামানায়, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বিশ্ব নবীর আগের জামানার মানুষ লোকমান। আর এই লোকমানের গুণের কথা একটু না বললে তো মজা লাগবে না। কথা বললেন মজা লাগবে? লোকমান ছিলেন ছোট মানুষ। ছোট মানুষ চেনেন? বয়স 10-12 বছর না, বয়স বেশি, মানুষে ছোট, চেহারা সবচাইতে কালো। আল্লাহ রসুল 3টা কালোর বর্ণনা দিয়েছেন। একজন হলো লোকমান, আর দ্বিতীয় নম্বর হলো হজরতে বিলাল, 3 নম্বরে হলো হজরতে মাহজা, রসুলের সাহাবী। কয়টা কালো? কয়টা কালো? এই 3 কালোর মর্যাদা কত? আর আজান গাছি রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহর ওলি, তার মর্যাদা কত? শুনে বাড়ি যাবেন না চলে যাবেন? আজকে আজা আদায় হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ আজকের এই মহামূল্যবান রাত আমার আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। কথা ঠিক না ঠিক? আমরা একটা মানুষও উঠে রাস্তায় হাঁটতে যাব না, পারবো না যতক্ষণ এখানে আলোচনা চলবে। আচ্ছা, আখেরি মোনাজাত না দিয়ে কে চলে যাবেন বলুন তো? আল্লাহু আকবার জোরে বলেন। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের কথা বর্ণনা করছেন। আমি অবশ্যই লোকমানকে জ্ঞান দান করেছিলাম। কি দান করেছিল? আল্লাহ বলেন আমি তাকে জ্ঞান দান করেছিলাম। আর ওই জ্ঞানটা লোকমান নিজে কাছে রাখে নাই, ওই জ্ঞানটা আগে লোকমান দাওয়াত দিলেন তার সন্তানে। সন্তানকে ডেকে বুনাইয়া কিমিস সালাতা, হে আমার সন্তান নামাজ কায়েম করো। লোকমান তার সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া আতুজ যাকাত, হে আমার সন্তান নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, সত্যকে সাক্ষ্য দাও, হক প্রতিষ্ঠিত করো, নিজের হকের উপরে থাকো, আর এই হকের দাওয়াত বিশ্বের মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করো। লোকমান একটা কালো মানুষ ছিলেন, নাকটা ছিল ছ্যাবড়া। ছ্যাবড়া বোঝেন তো? প্রত্যেকের নাক উঁচু, লোকমানের নাক বোঝা যেত না, রেল লাইনের মতো সমান। চেহারা কালো, মানুষটা ফেটে, ঠোঁটগুলি এত মোটা, কথা পরিষ্কার হতো না। লোকমান তিনি একটা ভালো মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। আর এই জ্ঞানী মানুষ, ভালো মানুষের করণীয় কি লোকমানের মধ্যে সেইটা প্রকাশ হয়েছে। আল্লাহর ওলিদের মর্যাদা আল্লাহর কাছে এত কেন বেশি? লোকমান একদিন এরকমের মজলিসে আলোচনা করছেন, বয়ান করছেন। লোকমানের বাল্যকালের বন্ধু তিনি শুনেছেন এই জামানায় লোকমানের কথা শুনলে হাজার হাজার মানুষ জমা হয়। লোকমানের কথা শোনার জন্য মানুষ পাগল পারা হয়। ও বাড়ির থেকে চিন্তা করেছেন কেন লোকমানের মধ্যে কি গুণ আছে, কিসের কারণে মানুষ লোকমানের কথা শোনার জন্য পাগল। আল্লাহু আকবার বলবেন না? লোকমানের কথা শোনার জন্য কেন পাগল? লোকমান বয়ান করছেন, মাঝখান থেকে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, তুমি কি লোকমান? বলে, হ্যাঁ আমি লোকমান। বলে, তুমি কি সেই লোকমান যেই লোকমান তোমার সাথে আমি না ওই পাহাড়ের কিনারে ছাগল চড়াতাম? তুমি না ছাগলের রাখালগিরি করতে? বলে, হ্যাঁ আমি সেই লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যেই মানুষটার পিছনের কর্মের কথা মনে থাকে ওই মানুষটা বেশি বড় আল্লাহওয়ালা হয়ে যায়। আর ওই মানুষ তার জিন্দিগির কথা অনুসরণ করে আর বেশি বেশি করে মাবুদ আল্লাহর ডাকে। লোকমান বলে, হ্যাঁ আমি তো সেই লোকমান। বলে, তুমিও লোকমান, আমিও তোমার বন্ধু, কিন্তু আমার কথাই তো একটা মানুষও আসে না, কেউ কথা শোনে না। ও লোকমান, তোমার জন্য মানুষ কথা শোনার পাগল, তোমার মজলিসে আসার পাগল। তোমার কোন কারণেই মানুষগুলি তোমার কথা শোনার জন্য এসেছে? সেদিন লোকমান বলেছিলেন, যদি তুমি আমার কথাগুলি শুনতে চাও মনোযোগ দিয়ে শোনো, আর আমার মতো যদি দামি মানুষ তুমি হইতে চাও তাহলেও তুমি শোনো। বলে, লোকমান বলো কি কারণ আজকে মানুষ তোমার কথায় পাগল হয়?
লুকমান বলেন, আমার সবচেয়ে বড় কাজ হলো আমার জিন্দেগিতে আমি কোনোদিন একটা মিথ্যা কথা বলি না। আমার জীবনে একটা মিথ্যা আমি বলি নাই। লুকমান আবার বলেন, আমার দ্বিতীয় কথা হলো মিথ্যা বলি নাই এবং অযথা আমি কোনো কথা বলিনি, আমি চুপ থাকি। সুবহানাল্লাহ ধরে বলেন। সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে কোন একটা মিথ্যা কথা বাহির হয় নাকি? কথা বলেন, হয় নাকি? না, কোনো কথা মিথ্যা হয় না। কাউকে ধোঁকা দেয় না, ওয়াসওয়াসা দেয় না। নিজের স্বার্থের জন্য কোনো কিছু যদি বলতেন ওর মধ্যে কিছু ভেজাল হইতে পারত, কারণ তিনি যা শোনায় মহাগ্রন্থ আল কোরআন শোনায়। কারণ আল কোরআন হলো সবচেয়ে একটা সত্য বাণী। সুবহানাল্লাহ বলবেন না? এর গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবের মধ্যে ভুল তো দূরে থাক, একটা সন্দেহের অবকাশ নেই। আল্লাহ বলেন কার জন্য? হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষ যদি কোরআনের কাছে প্রশ্ন করে, কারণ কোরআন হলো আমার আপনার সমাধান। সুবহানাল্লাহ জোরে বলতে হবে, কারণ কোরআন থেকে আমার আপনার সমাধান নিতে হবে। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ক্যামেরা ঘুরাবো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো দরবারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ প্রশ্ন করে, হে কোরআন তুমি একটা সত্যবাণী, তোমার মধ্যে কোনো ভেজাল নেই বুঝলাম, তাহলে তুমি যে কিতাব এসেছ, কেমন করে তুমি পৃথিবীতে এসেছো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি কিভাবে এসেছো? আল্লাহর কালাম নিজেই তার জবাব দিচ্ছেন, নাযালা বিহির রূহুল আমিন। সুবহানাল্লাহ। কোরআন নিজেই তার জবাব দিচ্ছে, আমি রুহুল আমিন ফেরেশতা জিবরিলের মাধ্যমে আমি আমার নবীর উপরে এসেছি। সুবহানাল্লাহ। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, বুঝলাম জিবরিল তুমি নিয়ে এসেছো, ওইটা কোন সময় তুমি পৃথিবীতে এনেছো, সেই খবর তোমার কাছে আছে নাকি? মহাগ্রন্থ আল কোরআন সেই খবরের কথা বলে দিচ্ছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস অবতীর্ণ হয়েছি, একটা বড় ব্যাপার, আমরা প্রত্যেকেই কিন্তু রোজার জন্য রেডি হচ্ছি, প্রস্তুতি নিচ্ছি, ঠিক না? ঠিক। কিন্তু রোজার এত ফজিলত, এত বরকত, আল্লাহ রাসূল বলে গেলেন, তুমি এই শাবান মাসে যদি এক রাকাত ফরজ নামাজ আদায় করো, এক রাকাতই থেকে যাবে। আল্লাহু আকবার। আর রমজান মাসে যদি কেউ এক রাকাত ফরজ নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এক রাকাতের বিনিময়ে 70 রাকাতের নেকি দান করে দেবে। কিন্তু রমজানের নিজস্ব কোনো বরকত ফজিলত নেই। কেমন কথা হয়ে গেল? রমজান বলছে আমার তো কোনো নিজের বরকত নেই, নিজের ফজিলত নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজানের বরকত ফজিলত হওয়ার একমাত্র কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের ফজিলত বরকত বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রমজান মাসের মধ্যে একটা মূল্যবান রাত আছে, সেই রাতের নাম হলো কদর। কদরের রাত। আল্লাহ রাসূল বলে গেলেন, এই রাতটার তো নিজস্ব কোনো নাম ছিল না, কোনো বরকত ছিল না। কেন ওই রাতের এত বরকত? আল্লাহ রাসূল বলেন, একটা রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। তাতে 80 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোনো মানুষ যদি তার জীবনে 10 বার 20 বার যদি কদর পায়, কত হাজার মাসের নেকি নিয়ে এসে কবরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
কদরের রাত বলছে আমার নিজস্ব কোনো বরকত নেই, কোনো ফজিলত নেই, আমার কোনো দাম নেই। আমার দাম তখন বেড়ে গেল। কালাম পাকের মধ্যে বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদরি। সুবহানাল্লাহ বলে আল্লাহ বলেন রমজান মাসে অবতীর্ণ করেছি, আর ওই সেই রাত ছিল লাইলাতুল কদরের রাত্রে আমি কোরআন নাজিল করেছি। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন এ যে এক অম্লান চিরমুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ যে এক অম্লান চিরমুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়া, এই দুনিয়ায় সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো দরবারে। লুকমান তার বাল্যকালের বন্ধুকে ডাক দে বলে, মনে আছে তো? লুকমান ডাক দে বলে, ও বন্ধুরে আমি অযথা কোনো কথা বলিনি। 3 নম্বরের শর্ত হলো, আপনারা কষ্ট পাচ্ছেন, রাগ হচ্ছে? লুকমান বলেন, ও বন্ধু আমার 3 নম্বরের শর্ত হলো, আমার বিবেক হওয়ার পরে, আগে জানি না, যেদিন থেকে আমার বিবেক হয়েছে ওই দিন থেকে দুনিয়ার কোনো হারাম বস্তু আমার জবানে লাগাই না। একটু লক্ষ্য করো বাগমারি মানিকতলায় কামেল মুর্শিদের দরবারটা কিরকমের দরবার? কোনো হারাম ঢুকানোর কোনো রাস্তা আছে নাকি? কোনো ভেজাল দেওয়ার কোনো রাস্তা আছে নাকি? না, আপনি চেষ্টা করেও দিতে পারবেন না। আমার কামেল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রহমতুল্লাহ আলাইহি ওই দেওয়ার রাস্তাখানা খতম করে দিয়ে গিয়েছে। লুকমান বলেন, আমার 4র্থ নম্বরের কাজ হলো, আমি কখনো আল্লাহর জিকির না করে আমি বিছানায় ঘুমাইতে যাই না। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন ঘুমাতে যাই তার আগে জিকির করি, ঘুম থেকে উঠেও আমি আল্লাহর নামের তাসবিহ পাঠ করি। লুকমান বলেন, আর আমার গুণ হলো এই পৃথিবীর কোনো মানুষের হক আমি এ পর্যন্ত নষ্ট করি না। সুবহানাল্লাহ আসতে বলেন। লুকমান বলেন, তুমি আর কি আমার জীবনের কিছু শুনতে চাও নাকি? লুকমানের বন্ধু বলে, ওরে লুকমান, তুই যে কথাগুলি বলেছিস এই কথাগুলি যদি আমিও মানতাম তাহলে আমিও বন্ধু তোর মতো হয়ে যাইতাম। একটু দরবারের দিকে লক্ষ্য করি। জামানার কুতুবারি বিল্লার হযরত সুফি মুফতি আজান গাছ রহমতুল্লাহ আলাইহি 1876 খ্রিস্টাব্দে হাক্কানি আন্দোলন প্রতিষ্ঠা করেছেন। আপনারা কষ্ট পাবেন না তো? জামানার কুতুবারি বিল্লার বাদশা, তার মধ্যে লুকমানের মতো সততা 100 ভাগ। সুবহানাল্লাহ বলবেন? এখনো যারা দরবারে যায় দেখেন কামেল মুর্শিদ কোথায় বসে থাকে? ছোট্ট একটা হুজরার মধ্যে তুতা পাখির মতো খাঁচার মধ্যে বন্দি থাকে। দুনিয়ার সামাজিক মানুষের সাথে কোনো গল্প নেই, অযথা কথাবার্তা নেই। ঠিক না বেঠিক? ঠিক নামাজের সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাসবিহ পাঠ করার জন্য হুজরা থেকে বাহির হয়। আল্লাহর হুকুম মানার পরে আবার তোতা পাখি ময়না পাখির মতো খাঁচায় আবদ্ধ হয়ে যায়। লুকমান বললেন, আমি অযথা কোনো মানুষের সাথে কথা বলি না। আমার মুর্শিদের দরবারে একই নিদর্শন দেখলাম, খামাখা কোনো মানুষের সাথে গল্প গুজব নাই। আর একটা মিথ্যা কথাও দরবার থেকে আসে নাকি? একটাও মিথ্যা কথা আল্লাহওয়ালারা বলবে না। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন, তারা সত্য প্রকাশ করেছেন, তারপরেও এক শ্রেণীর মানুষ মিথ্যাবাদী বলেছে। এখনো সেরা মানুষ আছে না নাই? কেউ বলবে আজান গাছে দরবারে শিরকি কাজ হয়, ও আসলে শিরক বোঝে না, না বোঝার কারণে সে বলে শিরকি করে। কথা বলেন। লুকমান তার সন্তানদেরকে বলেছিলেন, খবরদার তোমরা আল্লাহর সাথে কোনো শিরক করবা না। সুবহানাল্লাহ বলবেন না? সব গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু কোনো মানুষ যদি আল্লাহর সাথে শিরকি করে, শিরকির গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। কার কথা? লুকমান বলেন, আমি জীবনে কোনো শিরকের গুনাহ করি নাই। সুবহানাল্লাহ বলবেন?
সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবারটা শিরক মুক্ত দরবার, আল্লাহর দরবার, রসুলের দরবার। এই দরবার হলো কোরআনের দরবার, যে দরবার কায়েম করেছিলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের কাছে যারা এসেছিল বিশ্বের শ্রেষ্ঠ কেমন মানুষ হয়ে গেল। আল্লাহ রসুল বলেন, লুকমান ছিল একটা কালো মানুষ, খাঁটো মানুষ, আর লুকমানের মতো কালো হইল আমার বিলাল। বিলাল লুকমানের চাইতে আরো বেশি কালো। আল্লাহ রসুল বলেন, পৃথিবীর তিনটা কালো, কিন্তু তিনটা কালোই আল্লাহর পছন্দনীয় বান্দা। এক কালো হলো লুকমান, দ্বিতীয় কালো হলো হযরত বিলাল, 3 নম্বরের কালো হলো আল্লাহ রসুলের সাহাবী। আল্লাহর রসুল বলেন, আমার লুকমান ছিল খাঁটো মানুষ, মাথার চুলগুলো ছিল তাল গাছের মতন খাড়া খাড়া। আল্লাহু আকবার। দাঁতগুলি ছিল উঁচু উঁচু। না, সিগন্যাল দিলে আবার মনে করে বোধহয় বন্ধ করতে হবে। দাঁতগুলি ছিল খাড়া, ঠোঁটগুলি মোটা। তারপরও বিলালের কথা তুতলা কেন? তার কারণ হলো বিলাল যেদিন কালেমা পড়েছিলেন, বিলালের মনিব ছিলেন উমাইয়া। উমাইয়া টের পেয়েছে বিলাল কালেমা পড়ে ইসলাম কবুল করেছে। বিলালকে ডাকলেন, ও বিলাল, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মদের কাছে গিয়ে কালেমা পড়েছ। বিলাল কোনো ভয় পাই নাই, বলে হ্যাঁ। সুবহানাল্লাহ বলবেন? বলে হ্যাঁ, আমি কালেমা পড়েছি। উমাইয়া বললেন, কালেমা ছেড়ে দাও, নইলে খুব বিপদ হবে। বলছে হয়ে যাক। সুবহানাল্লাহ বলে ছেড়ে দাও। বিলাল উমাইয়াকে শুনিয়ে দিয়েছেন, আমি এমন একটা কালেমা সেবন করেছি যেই কালেমাটা আমার প্রতি রক্তের ফোঁটায় ফোঁটায় ঢুকে গিয়েছে, সেরা উপশিরার মধ্যে ঢুকে গিয়েছে, শত চেষ্টা করেও বের করা যাবে না। বিলাল বলেন, লেবু চিপলে পানি বাহির হয়, কিন্তু আমি বিলাল এমন কালেমা পড়েছি, আমাকে রুলার চালাইলেও কালেমা ভিতর থেকে আর বেরাবে না। সেই বিলাল রসুলের আদর্শ মানলেন, হুকুম মানলেন, রসুলের কথা মতো বিলাল চললেন। আল্লাহর নবী বিলালকে ডাক দিয়ে বলেছিলেন, বিলাল তুমি আজকে কালেমা গ্রহণ করেছো, 1 নম্বরের শর্ত হবে তুমি একটা মিথ্যার দিকে যাবা না। সুবহানাল্লাহ বলবেন না? কোনো মিথ্যা কথা বলবে না, অযথা মানুষের সাথে কোনো কথা আলোচনা করবা না। 3 কালোর বয়ান হবে, তার সাথে আমার মুর্শিদের মিলিয়ে নেবেন জীবনী। বিলাল, ও বিলাল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ রসুল বিলালকে শুনিয়ে দিলেন, ও বিলাল, আল্লাহ স্বয়ং আমাকে বলেছেন, ও রসুল তুমি হালাল খাও, তারপরে আমলে সালেহ করো। সুবহানাল্লাহ জোরে বলেন। এত বড় দলিল আল্লাহ রসুল শুনিয়ে দিলেন। আর জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে একটা কথা আসলে কেউ মানে, কেউ মানতে চাই না। আছে না নাই? কথা বলুন না কেন, আছে না নাই? ও বিলাল, খবরদার কোনো হারাম জিনিস তোমার জিহ্বায় লাগাবা না, খাবা না, কারণ জিহ্বাটা পবিত্র থাকবে, আর ওই তোমার জবানটাকে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। বিলাল, যখন তুমি দোয়া করবা, ওই দোয়া আল্লাহ কবুল করে নেবে, ফিরাবে না। লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। মুস্তাজাবুদ দাওয়া জবান যাদের হয়, কিসের কারণে হয়? আল্লাহ রসুল বলেছেন, তার মধ্যে একটা কারণ হলো হালাল রুজি রুটি, আর একটা কারণ হলো মা বাবার হুকুম ফরমা বরদারি করা। সুবহানাল্লাহ বলবেন? আর একটা হুকুম হলো ওই মানুষ রসুলের দরুদ পড়নেওয়ালা। এই 3 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। তারা যখনই হাত তুলবে, সাথে সাথে কবুল। বিলালের দোয়া কবুল কেমনে হয় একটু লক্ষ্য করুন। আল্লাহর নবী বিশ্ব নবী ফাতেমা মক্কা বিজয় হয়ে গিয়েছে, মসজিদগুলি নতুন করে সংস্কার করা হলো, সুন্দর সুন্দর চাকচিক্য হয়ে গেল। ওই জামানার মানুষ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এত সুন্দর মসজিদ, আমাদের ইমাম যেমন মুয়াজ্জিন তো তেমন হওয়া লাগবে। রসুল কেমন ছিলেন? রসুলের চেহারা এত সুন্দর ছিল যে এই রসুলের আলোয় দাঁড়াইলে কোনো ছায়া হতো না। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের ব্যাপারে বলেছিলেন, আয়েশা বলেন, ইউসুফ আলাইহিস সালামের নাম তোমরা শুনো, ইউসুফ পয়গম্বর বড় সুন্দর ছিলেন। কেমন সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন? ইউসুফ যখন খানা খাইতে বসতো, গলার মধ্য দিয়ে কোন জায়গার দিকে খানাগুলি যাইতো, বাইরে থেকে মানুষ সব দেখতে পেত। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, ওই জামানায় ইউসুফের পাগল হয়েছিল বিবি জুলাইখা। সুবহানাল্লাহ জোরে বলো।
বিবি জুলাইখা ইউসুফের প্রেমে পাগল। মানুষ কত কথা বলতে লাগলো, জুলাইখা সে অপকর্ম করছে, নানান তাল যখন কথা হলো, বিশাল লম্বা ঘটনা। ইউসুফের যদি ঘটনা বলতে হয়, এরকমের 10টা রাত চলে গেলে ইউসুফের বয়ান শেষ হয় না। বোঝানোর জন্য কিছু কথা আমি আপনাদেরকে তুলে ধরছি। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে কেমন পাগল, নিজেকে উম্মাদ করে ফেলেছে। কেন যে? কারণ ইউসুফ ছিলেন আল্লাহর পাইগম্বর, বিশ্ব নবীর প্রেমে পাগল ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ জোরে বল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাবার জন্য বিবি জুলাইখা কি করলেন, ওই জামানায় মহিলাদেরকে দাওয়াত দিলেন। কারণ মহিলারা বেশি কথা বলেছিল যে জুলাইখা একটা ভালো মানুষ নয়, তিনি একটা অপকর্ম করার জন্য ইউসুফের প্রেমে পাগল হয়ে গিয়েছে। কিন্তু জুলাইখা বলেছিল, আমি কেন ইউসুফের প্রেমে পাগল, তোরা আয় আমার দাওয়াতে আয়, তোরা নিজেই তার জবাব দিবি। সুবহানাল্লাহ জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ আজকে আমার একটা অনুষ্ঠান হবে, আর এই অনুষ্ঠানের ফার্স্ট মেহমান হয়ে তুমি ওই চেয়ারে বসে থাকবা। কারণ ইউসুফ তো বিক্রি হয়ে গিয়েছে কার কাছে? বিবি জুলাইখার কাছে বিক্রি হওয়া ইউসুফ। ইউসুফকে যারা পেয়েছিল তারা গরিব মানুষ ছিল, ব্যবসা করত। ইউসুফকে দেখার জন্য মানুষ ভিড় করত, দেখতো বড় ইনকাম, বড় কিছু। কিন্তু জুলাইখা স্বপ্নে দেখতো আমার ইউসুফের সামনে বিয়ে হচ্ছে, তিনি হলেন মিশরের বাদশা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বিয়ে অনেক লম্বা ঘটনা। বিয়ের পরে দেখলেন কই, এ তো ইউসুফ নাই। স্বপ্নে যারা দেখেছেন বিবি জুলাইখা তো তারে পাই নাই, মনের মধ্যে তার ওই প্রেম ডুবে রয়েছে। না পাওয়ার কারণে বিবি জুলাইখা বলেছিলেন তার স্বামীকে, মিশরের বাদশাকে বলেছিলেন, মিশরের বাদশা আজিজ বলেছিলেন, শোনো, যে কোনো কায়দায় তোমার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু তুমি তো আমার চেহারা দেখছো আমি সবচেয়ে সুন্দরী রমণ। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু একটা ব্যাপার হলো, সমাজের নিয়ম নীতিতে আমি তোমার সব কর্ম করব, সব কাজ করব, কিন্তু একটা ব্যাপার হলো তুমি থাকবে এক খাটে আর আমি থাকবো আর এক খাটে। তুমি আর আমি কখনো এক জায়গায় মিলন হব না। কারণ আমি যার দেখেছি আমার জীবন যৌবন সব আমি চুবে দিয়েছি তার জন্য। কারে দেখেছেন স্বপ্নে? কারে? ইউসুফকে দেখেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে বোঝানোর জন্য বড় বড় ধনী ধনী মহিলাদেরকে ডাক দিয়েছেন, সবাই আসো আমার বাড়ি, আমার অনুষ্ঠানে আসতে হবে। কারণ মিশরে আজিজের স্ত্রী জুলাইখা, কারণ সে তো নাম করা লোক। কথা বলেন না কেন? একটা রাষ্ট্রপতির ঘরের লোক যদি বলে সন্ধ্যেলে আর মানুষ কালকে ওই ঈশ্বরীপুর যেয়ে সব এক জায়গায় জমা হবা, যাবে না? কয়জন যাবে না? যাবে। বড় বড় ধনীদের স্ত্রীরা সেই রকমের চেহারার মানুষ, সবাই এসেছেন। বিবি জুলাইখা বললেন, শোনো, আমি তোমাদের নাস্তা দেব, কিন্তু নাস্তা তোমরা নিজ হাতে কেটে খাবা। একটা সুন্দর সুন্দর চেহারার একটা করে কমলা হাতে দিলেন, আর একটা ছুরি বলে তো, ছুরি দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এনে চেয়ারে বসে দিয়েছেন। মহিলাদেরকে হুকুম করে দিলেন, তোমরা এবার ফল কেটে খাও। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চেয়ারে বসেছে, ইউসুফের চেহারার দিকে তাকায় চোখের আর পলক পড়ে না। মহিলাদের হুকুম হলো ফল কাটো আর খাও। ফল হাতের উপরে ছুরি দিয়ে ফলের উপরে প্রবাস লেগিয়ে দিয়েছেন, ফল সবু করে খাবেন। ফল কেটে হাতের আঙ্গুলগুলি কেটে পড়ে গিয়েছে, এক জাররা পরিমাণ ব্যথা অনুভব করতে পারে না। মা আয়েশা জননী সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও মদিনা বানারে শোনো, আজকে তোমরা ইউসুফের কাহিনী শুনেছো, তোমরা দেখেছো ওই জামানার নারীরা ইউসুফ আলাইহিস সালামের ছাড়া দেখে হাতের আঙ্গুল কেটেছিল। কখন আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, এক বিন্দু পরিমাণ ব্যথা অনুভব করে নাই। ও দুনিয়ার মহিলারা শোনো, এই জামানার মহিলারা যদি আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই চোখ দিয়ে যদি দেখতো, শুধু আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে 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 কখন কলিজা কেটে যেত, ব্যথা অনুভব হতো না। সেই নবীর চেহারা মুবারক ছিল কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। সেই নবীর উপরে আঘাত করেছে, পাথর মেরেছে। আয়েশা মা জননী বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এত চেহারাবান বানিয়ে দিয়েছেন। আরবের মানুষ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের ইমাম যেমন সুন্দর চেহারার, আমাদের মুয়াজ্জিনও লাগবে ওই রকমের চেহারা। কি লাগবে? কথা বলেন না কেন? এখনো মানুষ খোঁজে কি খোঁজে না? ইমাম সাহেবের গলা ভালো হইলে, কিরাত ভালো পড়লে ও দেখে যে মুয়াজ্জিনের আজান মদিনার মতন হয় নাকি। তাহলে না, না মক্কার আজান হয় না, কেরম হয় কি হয় না? বাবু এই রকমের আজান দাও। সব মানুষ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিলাল এমনি খাটো মানুষ, মানুষের মধ্যে দাঁড়াইলে খুঁজে পাওয়া যায় না। কালো মানুষ, চেহারা ভালো নয়, দাঁতগুলা সব বাইরে উপরে ভাসা। দেখবেন কিছু মানুষ এমনিই তাকাইলে মনে হয় হাসছে। কথা বলেন না কেন? তার দাঁত যদি বেরিয়ে থাকে দেখলে মনে হয় হাসছে। এরম হাসে কি না? একজন ছেলে মা ওই বাড়ি গিয়েছে, মা ওই বাড়ি চেনেন তো? এখন দাঁত এত উঁচু, ও যতই চেষ্টা করে টানে ও দাঁত ঘরে যায় না। এখন মা ওই বসে ছেলের জন্য নাস্তা তৈরি করছে, আর ওই ছেলে মা ওর দিক তাকিয়ে রয়ে, ছোটো মানুষ তো। এখন মা ওই সব সাবধানে বসছে, ছেলে আমার কি দেখছে, হাসছে। যত গুছিয়েই মা ওই বসছে, সাবধান অবলম্বন করছে, ছেলে কিন্তু হেসেই যাচ্ছে। আসলে কি হাসছে? মা ওই এসে বলছে, হ্যাঁ বাবা, তুই আমার দিকে এত হাসছিস কেন? বলছে, কই না তো মা ওই। তো বলছে, এই যে হাসছিস। বলছে, না মা ওই আমার মুখই ওরাম। কি মুখই ওরাম? মদিনার মানুষ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুয়াজ্জিন নতুন লাগবে, চেহারাবান, যার গলার কণ্ঠ ভালো সেই মুয়াজ্জিনই করবে। আল্লাহর নবী বিশ্বনবী দেখলেন ফিতনা করা যাবে না, মানুষদের উপরে কোনো জুলুম নির্যাতন হবে না। তাদেরকে আসল সত্য মানুষকে বোঝানোর জন্য নবীজিও কোনো কথা বলে না। আল্লাহর প্রিয় বান্দা কারা বোঝানোর জন্য আল্লাহ রাসূল কোনো প্রতিবাদ করে না। যেমন বললেন, মুয়াজ্জিন পাল্টাও। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলেন, বিলাল, আজ ফজরের আজান তুই আর দিস নে রে বিলাল। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আগে থেকেই জানে, যেদিন নবীজি মিরাজে গিয়েছিলেন একাকী, আর সাথে কেউ নেই। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, উপরেই পর্দা ভেদ করে আমার যাওয়ার আর ক্ষমতা নেই, এখন আপনার একা যাইতে হবে। আল্লাহ রাসূল যখন একাকী চলে গেলেন, আল্লাহ রাসূলের সামনে যখন একত্রিত হয়ে যাবেন, সেই মুহূর্তে নবীজি চিন্তা করলেন, এখন তো আমার কাছে আর কেউ নেই, আমি আর আমার আল্লাহর সাথে দিদার হবে। আল্লাহ রাসূল বলেন, আমি তখন লক্ষ্য করে দেখলাম আমার চতুর্পাশে যেন আমার ওই কালো বিলাল ঘোরাঘুরি করছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে বিলালকে ডাক দিয়েছিলেন, ও বিলাল, কোন নেকামল করিস রে বিলাল, তুই একটু আমাদের জানা, আমাকে বল রে বিলাল। বিলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যা করি আমার আল্লাহ রাসূল সবচাইতে বেশি ভালো জানে। নবী দিয়ে বললেন, বিলাল, তারপরও বল তুই কোন আমলগুলি বেশি করিস? বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সর্বপ্রথম আমল হলো আমার যখনই অজু চলে যায় সাথে সাথে আমি অজু করে পবিত্র হয়ে যাই। আল্লাহ রাসূল বলেন, বিলাল রে কেন? বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জবানে শুনেছি আপনি কালাম পাকের বয়ান করে শুনিয়েছেন, ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাগদিবুন। বিলালকে দেখানা ফানা হয়ে যাচ্ছে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জবানে শুনেছি আপনি কালাম পাক দিয়ে বলেছেন কোন মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর কোনো সময় সীমা নেই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন, ইদা আজালুহুম, মৃত্যুরতে নির্ধারিত সময় আছে, 1 মিনিট কারোর জন্য অপেক্ষা করা হবে না, কারোর 1 মিনিট আগে মৃত্যু হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওই মৃত্যুকে ভয় করে আমি বিন্দু মাত্র সময় নাপাক থাকতে চাই না, আমি পবিত্র হালতে থাকি। কেন? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় তার রূহ কবজ হবে, ওই ব্যক্তির মৃত্যু মানে মৃত্যু। বিলাল বলেন, ইয়া রাসূল, এই সাথে আমি আরেকটা কাজ করি, নতুন ওযু করলেই 2 রাকাত ওযুর সুন্নাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলবেন। জামানার কুতুবার বিল্লার বাদশার দরবারটাই একই দরবার আছে। মুর্শিদের দরবারে পা দিলে ঘোষণা হয়, বাবা ওযু করো, 2 রাকাত নামাজ আদায় করে মজলিসে বসে যাও, পবিত্র হয়ে বসে যাও, বসলেই তোমার আমল নামায় 100 বছরের নেকি আল্লাহ দিয়ে দেবে।
দোয়াটা কেমনে কবুল হয় একটু ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ রসুল বললেন, বিলাল আজান দিস নে রে, বিলাল আজকে আর আজান দিস নে। বিলাল কোনো প্রতিবাদ করে না, বিলাল ফরিয়াদ করে মালিকের কাছে। কার কাছে? যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে স্বয়ং আল্লাহকে ডাক দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দেয়। কালাম পাকের মধ্যে আল্লাহ সমাধান করে দিয়েছেন, ওমা ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, যখন ভালো থাকবে সর্বাবস্থায়, যখন মুমিন বান্দা যখন আল্লাহর স্মরণ করবে, আল্লাহ বলেন আমার ওই মুমিনের জন্য সকল প্রকার সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। দিনে বলো কি বারাতুরি বলো, দিনে বলো কি বারাতুরি বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কাছে সমাধান নেবে? কারণ ওই সময় সমাধান করে দেওয়ার এই দুনিয়ার পথ প্রদর্শক ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রসুল যখন বলেছে বিলাল আযান দিস নে, তাহলে তো আমার কথা দুনিয়ায় আর কারুর বলার নেই। আল্লাহ যেই নবীকে পাঠিয়েছে, আমি সেই নবীর উপরে আমার দরখাস্ত পাঠিয়ে দিলাম। কষ্ট হচ্ছে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। রাতের খানা নেই, ঘুম নেই, না কান কপাল জমিনের মধ্যে লাগিয়ে দিয়ে বিলাল ডাক দিচ্ছে, মালিক রসুলের নামে যখন আমি ডাক দেই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। উমাইয়ার বাড়ি আমি কত কষ্ট করেছি, আমাকে মেরেছে, উটের পায়ে রশি বেঁধে দিয়ে আমার মাথায় বেঁধে দিয়েছিল, মরহুমের মধ্যে উঠতেছে, আমি উটের পেছনে গড়াতে গড়াতে গিয়েছি। আল্লাহ আমার পিঠের পাজরের গোশতগুলি খসে খসে পড়ে গিয়েছে, হাড় বেরিয়ে গিয়েছে, এত কষ্ট আমাকে দিয়েছে। তারপরেও যখন আমি তোমার হাবিবের নাম যখন আমি কানে হাত দিয়ে উচ্চারণ করি, আয় আল্লাহ আমার সকল ব্যথাগুলি সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। মরহুমের মধ্যে সূর্যের উত্তপ্ত তাপের মধ্যে বড় পাথর এনে আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে, নড়তে পারেনি, পাথর সরাইতে পারেনি। ওর উপরে আবার চাপ দিয়ে বলেছে, বিলাল এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে, এখনো সময় আছে বিলাল, কালেমা ছাড়। বিলাল সিজদার মধ্যে পড়ে ফরিয়াদ করে, রব্বুল আলামিন এত কষ্ট করেছি, তোমার নবীর নামের কালেমা পড়েছি, আমি ছাড়ি নাই, কিন্তু আল্লাহ না জানি আমার কোন ভুল কোন অপরাধের কারণে তোমার হাবিব বিশ্ব নবী যারা সৃষ্টি না করলে তামাম পৃথিবী আসমান জমির আল্লাহ তুমি বানাইতা, সেই নবীর কানে আমি নাম শুনি আযান দিয়েছি। আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করি, যতদিন তোমার নবীর মসজিদের মুয়াজ্জিন আমি ফিরিয়ে না পাবো, সুবহানাল্লাহ ধরে বলেন, যতদিন আমি মুয়াজ্জিন না পাবো, এই যে মাথা কপাল আর নাক জমিনে লাগাইলাম, কিয়ামত পর্যন্ত যদি হায়াত থাকে তোমার বিলাল আর মাথা তুলবে না। এর মানে হলো প্রেম আর ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ এসে গেল, জিবরিল যা রে জিবরিল, আমার নবীর মসজিদে আযান হয় না কেন? কিন্তু কিতাবের মধ্যে প্রমাণ আসছে, কোন জায়গায় আসছে 2 বার, কেউ বলছে 3 বার, কেউ বলে 1 বার। আযান হয়, রাত যত গভীর হয় অন্ধকার আরো সেই আসে, গাছপালা তরুলতায় যত পাখি ছিল সবাই কিচিমিচির ডাকে আর কান্দার বলে, মালিক রাত এত লম্বা কেন, বড় কেন? নাকি রাত দিয়ে তুমি দুনিয়া শেষ করে দেবে, নাকি এই দুনিয়া ফানা হয়ে যাবে, না দুনিয়া কি আজকে খতম হয়ে যাবে? নানান তাল করে তারা কান্নাকাটি করছে। জিবরিল
যা রে যা, আমার নবীর মসজিদের মুয়াজ্জিনের আজান আজকে হয় না কেন? সুবহানাল্লাহ জোরে বলেন। যা রে জিবরিল, ও জিবরিল যা, কোনো কথা নেই, আমার রসুলকে ডাক দিয়ে বল আমার রসুল যেন আমার বিলালকে আজানের অনুমতি দিয়ে দেয়। আচ্ছা বলুন, এতদিন ছিল কার মুয়াজ্জিন? বুঝতে হবে, এতদিন আজান দিতেন রসুলের হুকুমে, আর রসুল বলেন বিলাল তুই আর আজান দিস নে, সমাজের মানুষ ভালো মুয়াজ্জিন দেখে ভালো গলার কণ্ঠ থেকে আজান শুনবে রে বিলাল, তুই আর আজান দিস নে। আর সেই দিন আবার ডবল অনুমতি হয়ে গেল, বিলালের আজানের অনুমতি সেদিন দিয়ে দিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছিলেন কেন বিলালের মর্যাদা হয়ে গেল? ওদিকে এক কালোর বয়ান কিছুটা শুনেছেন, আর এক কালো হলো বিলাল, আর এক কালো হলো মাজওয়া সাহাবী রসুলের। আল্লাহর নবী বলেন বিলাল, বিলাল রে, আমি যখন তোরে কষ্ট করে দিয়ে বলেছিলাম বিলাল তুই মনে বড় কষ্ট পেয়েছিস রে বিলাল, আমি নবী তোরে হুকুমের মুয়াজ্জিন বানিয়েছিলাম, তোর একটা গুণ ছিল, আজকে তোর দুইটা গুণ তুই পেয়ে গেলি, স্বয়ং নবী এবং আল্লাহর অনুমতির মুয়াজ্জিন রে তুই বিলাল। তাহলে যারা আল্লাহর পথে আগে আসবে ভালোবাসবে কে? ওই মানুষটা যাই হোক না কেন তার মর্যাদা বেড়ে যাবে কত বড়। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলে দিলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর অনুসরণ অনুকরণ যারা করবে তাদের গুনাহ তো মাফই হয়ে যাবে, আমি আল্লাহ আরো তাদের মর্যাদাবান করে দেব। আল্লাহু আকবার বলেন। তাহলে আজকে আমরা যারা এই কালেমার ছায়াতলে এসেছি, এই পতাকার ছায়াতলে এসেছি, এই জন্য আজকে আমাদের শুকরিয়া আদায় করতে হবে কম না বেশি? হিদায়াতের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ যদি আমাদেরকে হিদায়াতওয়ালা না বানিয়ে দিতেন আমরা কখনো হিদায়াতওয়ালা হইতে পারতাম না। যে কথাটা বলেছি তিনটা গুণের দিকে আলোচনা হবে। একটা গুণ হলো জবানটাকে পবিত্র রাখার কারণে আল্লাহ দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিলাল যখন দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন বিলালের জবানটা তো পবিত্র, সে কোনোদিন হারামও খায় না, মিথ্যাও বলে না। সুবহানাল্লাহ। আর একটা জবান মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায় যখন মা বাবার হুকুম মানে। সুবহানাল্লাহ আসতে বলে। এই কিতাবের মধ্যে পরবর্তীতে আয়াত আসছে, সেদিকে যাওয়ার সময় নেই। ঘড়ির কাঁটা খুব জোরে চলছে, আমার ব্যাপারে মনে হয় না, কি জানি আপনাদের জন্য ঘড়ির কাঁটা যাচ্ছে না, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর একটা মানুষের জবান মুস্তাজাবুদ দাওয়া হয় কখন? যে ব্যক্তি এক নম্বরে গোলামি করবে আল্লাহর হুকুম মানবে আল্লাহর, আর দ্বিতীয় হুকুম মানবে তার মা বাবার। এই সমাধান আল্লাহ কোথায় দিয়েছে? কোথায়? যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে তাহা বাগুর বানে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি, তারপরও আল্লাহ অন্য জায়গায় বলছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। এই আলোচনার মধ্যে জামানার মুজাদ্দিদ আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহিকে মিলিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার পিতা মাতার হুকুম মানো, তাদের গোলামি করো। খবরদার পিতা মাতার উপরে তুমি চোখ রাঙাবে না, তাদেরকে কটু কথা বলবে না, তাদের সাথে কোনো বেয়াদবি করবে না, ভালো আচরণ করবে, ভদ্র ভাষায় কথা বলবে, তাদের সম্মান করবে। আল্লাহ রসুল বলেন কোন সন্তান যদি মা বাবার মুখের চেহারার দিকে হাসি নজরে যদি একবার তাকায়, ওই ব্যক্তির আমল নামায় কবুল মকবুল হজের নেকি আল্লাহ লিখে দেয়। কিন্তু দেখবেন সমাজের পিতামাতা বেশি ভারী হয়ে যায় কখন? পিতামাতা যখন বুড়ো হয়ে যায়। কথা বলেন না, যখন আর কামাই করতে পারে না, রোজগার করতে পারে না, যখন সে আর সংসারে কাজকর্ম করে মানুষের জামা কাপড় খাবার দাবার কিছু আর দিতে পারে না, শিশুদের মতো যখন অসহায় হয়ে যায়, তখন দেখবেন সন্তানের কাছে বোঝা হয়। আবার ওই পুত্র বধূর কাছেও শ্বশুর শাশুড়ি তখন ভারী হয়ে যায়। কথা বলেন না,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার ও দুনিয়ার সন্তানেরা শুনে যাও, তোমার মা বাবাই হলো তোমার জান্নাত আর জাহান্নাম। কি? মা বাবাই হলো জান্নাত আর জাহান্নাম। যেই ব্যক্তি মা বাবার গোলামি করবে ওই ব্যক্তি বেশক বেশক আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রসুল বয়ান করে শোনালেন, কিতাবের মধ্যে প্রমাণ এসেছে রসুলের জামানায় একজন পাগল ছিলেন। ওই কথাটা বললে পরিষ্কার হয়ে যাবে। ওই পাগলের নাম ছিল ওয়াইস। কি ছিল? ওয়াইস ছিল রসুলের পাগল, কিন্তু নিজের চোখ দিয়ে রসুলকে দেখে নাই। রসুলকে দেখেছিল অন্তরের চোখ দিয়ে, দূর থেকে রসুলকে ভালোবেসেছিলেন, বিশ্বাস করে নিয়েছিলেন। এত বিশ্বাস রসুলকে করতেন, নিজের অন্তর চক্ষুখানা মসজিদে মদিনায় তাগাই দিতেন। সুবহানাল্লাহ যারা বলুন। কারণ আল্লাহর মনোনীত বান্দা যারা হয়ে যাবে তাদের মধ্যে আল্লাহ তো লুকিং পাওয়ার দিয়ে দেবে। মনে হবে তারা ঘুমিয়ে আছে কিন্তু দুনিয়া দেখছে, মনে হবে খান দাঁড়িয়ে রয়েছে কিন্তু তামাম দুনিয়া তাদের চোখের সামনে ভেসে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ যারা বলুন। মুমিন বান্দারা কারা, নেককার বান্দারা কারা, মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। হঠাৎ ওমর ডাক দিলেন, ইয়া শারিয়াতাল জাবাল। ঘটনা আপনারা জানেন, বুঝানোর জন্য বলে দিচ্ছি। আল্লাহর হাবিব বিশ্ব নবীর জলিল কদর সাহাবী বলেন, ইয়া শারিয়াতাল জাবাল। মসজিদের মুসল্লিরা কেউ বুঝতে পারে নাই কেন বললেন খুতবার মধ্যে। কিন্তু আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হয়েছিল, ও ওমর, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তুমি এমন একটা কথা কালকে জুম্মায় বলেছো, কি জন্য তুমি বলেছো? ওমর বলেছিলেন, ও দুনিয়ার মুসল্লিরা রে, আমি যখন লক্ষ্য করলাম আমার সাথী ভাইরা নবীর সাহাবারা দিন প্রচারের জন্য বহু দূরে চলে গিয়েছে, চতুর্দিক থেকে শয়তান তাদেরকে ঘেরাও করে আগিয়ে আসছে, তাদের সাথে লড়তে হবে, ওই জিহাদের ময়দানে তারা হেরে যাবে। আমি ওমর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দেখলাম তাদের চতুর্দিক থেকে সৈন্যরা এসে ঘিরে ফেলে তাদের ক্ষতি করবে, পিছনটা যদি তাদের শক্ত হয়ে যায়। এই জন্য আমি উমর লক্ষ্য করে বললাম, ইয়া শারিয়াতাল জাবাল, ও সাথীরা ওই জাবাল পাহাড় পিছনে করে দাঁড়িয়ে দাও। উমর ছিল মেম্বারে আর তারা শত শত মাইল দূরে। সুবহানাল্লাহ বলবেন। যারা নেককার মুমিন হবে যত দূর থাকুক না কেন, অন্তর চক্ষু দিয়ে বিশ্ব নবীকে দেখিয়ে দেয়। আমায় আমার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে ও গো মায়ার নবী তোমার দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে কত আশিকি দেখে তোমাকে স্বপ্নে। ওয়াইজ ডাক দিচ্ছে, কত আশিকি দেখে তোমাকে স্বপ্নে, তোমায় দেখা কি পাব না আমার জীবনে, তোমায় দেখা কি পাব না আমার জীবনে। সুবহানাল্লাহ করে বলো। কত আশিকি দেখে তোমাকে স্বপ্নে, তোমায় দেখা কি পাব না আমার জীবনে। ও গো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। ওয়াইস আবার ডাক দিচ্ছে, এ বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে,
আলোকিত হলো তোমারি পরশে। এ বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হলো তোমারি পরশে। উম্মত মোরা গুনাহগার তোমাহি শরীবারে বার, উম্মত মোরা গুনাহগার তোমাহি শরীবারে বার। মোদের কাউসার পিলায় দরিও হাসরে, মোদের কাউসার পিলায় দরিও হাসরে। ও গো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে তোমারি বিরহে। ওয়াইজ বসবাস করছেন অনেক দূর থেকে, তার মনের কনমান্না ছিল দুনিয়ার সব মানুষ নবীজির কাছে গিয়ে সাক্ষাৎ করলো, কিন্তু আমি ওয়াইজ গরিব মানুষ, আমি রাখালগিরি করি আর মার গোলামি করি। সুবহানাল্লাহ জোরে বলেন। মার খেদমত করি। ওয়াইজ একদিন মনে মনে চিন্তা করলেন, সেই নবীর চেহারা এক নজর দেখলে তার জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু তারপরও কত মানুষ ওই নবীর গায়ে পাথর মেরেছিলেন, ঢিল মেরেছিলেন, তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। ওই মানুষগুলি সেদিন চিনতে পারে নাই, মক্কার মানুষগুলি রসুলকে চেনে নাই, কিন্তু মদিনার মানুষ ঠিক রসুলকে চিনেছিল। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার ওই হাবিবকে তুমি দুনিয়ায় পাঠিয়েছ, যদি না পাঠাইতে আমি ওয়াইস পৃথিবীতে আসতে পারতাম না। কিন্তু আমি এমন হতভাগা, আমার মা বসল দুর্বল, হাঁটতে পারে না, মা চলতে পারে না, মার দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছে, মার সকল কাজ আমার করতে হয়, মাকে খানা খাওয়াইতে হয়। কেমন করে আমার হাবিব বিশ্ব নবীর চেহারা খানা দেখবো? দূর থেকে অন্তর চক্ষু আল্লাহ খুলে দিলেন। রসুলের ভালোবাসার কারণে অন্তর চক্ষু খুলে গেল, রসুলের সব চেহারা ওয়াইজ দেখতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর নবীর সাথে যে ব্যক্তি প্রেম নিবেদন করেছে, আল্লাহ রসুল অন্তর চক্ষু দিয়ে তারে দেখত। আল্লাহ রসুল একদিন সাহাবীদেরকে ডেকে বললেন, ওমর, আলী, শোনো, আমি নবী দুনিয়া থেকে চলে যাব যেদিন, তোমরা তো জানো না আমি রসুলের জুব্বা মুবারক খানা ওই ইয়ামিনে আমার এক পাগল আছে, তার নাম হলো ওয়াইস করুনি। সুবহানাল্লাহ জোরে বলেন। ওমর, আলী, আমার জুব্বা খানা তার তোমরা দিয়ে এসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছে, ভেবেছিলাম আমিও তো রসুলের আপন একজন আত্মীয়, রসুলের শ্বশুর আমি। কথা বলেন না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন আয়েশা সিদ্দিকা। ইতিহাস তো জানতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকর মনে মনে চিন্তা করেছেন, রসুল আমার দুনিয়ার দিক থেকে জামাই, রসুলের জামা মুবারক আমি নেব, গায়ে দিয়ে বড় ধন্য হয়ে যাব। কিন্তু দেখছি তা হলো না। ওমর মনে মনে ভেবে আছে, যেই রসুলকে মারার জন্য আমি সব প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু রসুলের প্রেম সাগরে ডুব দিয়ে আমার জীবন খানা রসুলের জন্য উৎসর্গ করে দিয়েছি। মনের তামান্না রসুলের জামাটা যদি আমি পাইতাম। ওদিকে আলী চিন্তা করে আছে, আমি বিশ্ব নবীর দুলালী নয়নের পুতলি মা ফাতেমার স্বামী, আমি আলী রসুলের জামা পাবো, গায়ে দিয়ে ধন্য হয়ে যাব। কিন্তু দেখছি রসুল কি বললেন, সাহাবারা রে, আমি নবী যেদিন বিদায় নেব, আমার জামাখানা আমার পাগল ওয়াইসের কাছে তোরা পৌঁছায় দিবি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে কেন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ, খবরদার তোর মা যেন এক জাররা পরিমাণ কষ্ট না পায়, তোর বাবা যেন তোর কাছে কোনো না হয়। আল্লাহ রাসূল বলেন, জামা মুবারক আমার ওয়াইসকে তোমরা দিয়ে আসবে। শুধু জামা দিয়ে আসলে হবে না, ওমর আমার ওই পাগল ওয়াইসকে বলে দিও সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ আসতে বলেন।
আমার উম্মতের জন্য যেন দোয়া করে, কারণ আমার ওয়াইস যদি আল্লাহর দরবারে একবার হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই পাগলের হাত ফিরিয়ে দেবে না। ওয়াইস কিন্তু রসুলের সাহাবী হইতে পারে নাই। বড় একটা জিনিস মনে রাখেন, ওয়াইস কিন্তু রসুলের সাহাবী হয় নাই। ওয়াইস ওই জামানার কামেল ওলি আল্লাহ, কারণ রসুলকে সশরীরে যারা না দেখেছেন তাদেরকে সাহাবী বলা হয় না। আল্লাহু আকবার বলে বলুন। তাহলে ওয়াইস আল্লাহর ওলি, তাহলে আল্লাহর ওলির মর্যাদা আছে না? আমি বলেছি আস্তে আস্তে তোমাদেরকে বাগমারে নিয়ে যাবো। কোরআনের সাথে 100% যদি মিল না হয়, বাগমারি যাওয়ার কোনো দরকার নেই। আর যদি কোরআনের আইন থাকে, বাগমারি মুর্শিদের দরবারে না গেলে সোজা রাস্তার সন্ধান পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। ওয়াইস আল্লাহর বন্ধু, তিনি সাহাবী হইতে পারে নাই, সশরীরে নবীজিকে দেখতে পারে নাই। আল্লাহ রসুল বলে দিলেন, ওমর আলী, আমার প্রেমের পাগল ওয়াইসকে বলবি আমার উম্মতের জন্য যেন দোয়া করে। সেদিন ওমর ভেবেছিলেন রসুলের জন্য জীবন যৌবন সব দিয়ে দিলাম, সম্পদগুলি সব বিলীন করে দিলাম, জিহাদের ময়দানে কত রক্ত আমাদের ঝরে গেল, তারপরও কত বড় রসুলের প্রেমিক আল্লাহর পাগল যে সশরীরে রসুলকে দেখে নাই, দূরে বসে কালেমা গ্রহণ করে ফেলেছে। আল্লাহু আকবার জোরে বলেন। রসুলকে দেখে নাই, রসুলের কাছে আসে নাই, তার মর্যাদা এত বড় হয়ে গেল। আল্লাহ রসুল বলে দিলেন, তোরা যাবি আমার জুব্বা মুবারক গাই দিয়ে আমার উম্মতের জন্য দোয়া করার কথা বলে দিবি। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়ি ঘরের ঠিকানা জানি না, চিনি না, হয়তো খোঁজে খোঁজে যাব, গ্রামে চলে যাব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বুঝবো কি করে কোন ব্যক্তিটা ওয়াইস? কিন্তু কেন বলেছিলেন? আল্লাহর বন্ধুরা কামেলিন যারা হয়ে যায় তারা আগেই নিজের পরিচয় দেয় না, পরিচয় গোপন রাখে। সুবহানাল্লাহ বলবেন না? নিজের পরিচয় দেয় না। এই জন্য আমার মুর্শিদের জবানে শুনেছি, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গুলাম আপনা বানা হামকো খুদায়া। আল্লাহর ওলিরা তারা বলে, আল্লাহ দুনিয়ার বাচ্চা কি চাই না, দুনিয়ার শান শওকতের আশা করি না, দুনিয়ায় বড় মন্ডল মাতুব্বার কিছু হইতে চাই না, একমাত্র মাওলা তোমার গোলাম হওয়ার পাগল। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি নিজের জমিদারি ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। আদান গাছী গ্রাম থেকে হিজরত করে বাগবাড়ি মানিকতলায় চলে আসলেন। এই হিজরত কথাটা বলা সহজ, কিন্তু উপলব্ধি করেন অত্যন্ত কঠিন। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরতের রাতে চলে যাচ্ছেন, মদিনার দিকে রওনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকর বলেন, রাসূল কিছুক্ষণ যায়, আবার মা বাবার জন্মভূমির থেকে ঘুরে ঘুরে আবার তাকায়, কারণ মা বাবার জন্মভূমির প্রতি মায়া দরুদ বেশি হয়। রাসূল মদিনায় যায়, আবার পিছনে তাকায়। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার কেন মক্কার দিকে আবার মাথা ঘোরাচ্ছেন? রাসূল বলেছেন, আবু বকর রে, আমি বুঝেছি তোরা বুঝতে পারলি না, আজকে আমি হয়তো মক্কাবাসীকে বুঝাইতে পারি নাই, হয়তো তারা আমাকে চিনতে পারে নাই। সুবহানাল্লাহ জোরে বলুন। আমি হয়তো বুঝাইতে পারি নাই, অথবা তারা আমাকে চিনতে পারে নাই। যদি তারা আমাকে চিনতো তাহলে আমি রাসূলকে আমার বাড়ি ঘর থেকে ছেড়ে পালিয়ে যেতে হতো না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী হিজরতে বেরিয়ে চলে যাবেন। হিজরতটা কত বড় কঠিন কাজ। আল্লাহ রাসূল আলীকে ডাকলেন, আলী, আমি তো হিজরত করে চলে যাব। ও আলী, তাহলে আমার ঘরে কে থাকবে রে আলী? আলী সেদিন রাসূলকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার ঘরে থাকবো, কিন্তু আপনার চাদরটা আমাকে দিতে হবে। রাসূলের ভালোবাসা তামান্না কত বড়। আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাদর মুবারকটা চাই। আল্লাহ রাসূল বলেন, আলী রে কেন? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বিছানায় আমি শুয়ে পড়বো, আপনার ওই চাদর মুড়ি দিয়ে আমি শুয়ে থাকবো, অবিশ্বাসীরা আপনারে তালাশ করতে আসবে, আর আপনাকে মনে করে আমি আলী আমার জীবন নিয়ে নেবে, আমাকে হত্যা করে ফেলবে, আর আমার জীবন চলে যাবে, আর আল্লাহ রাসূল বেঁচে যাবে।
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা। সবাই বলি রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সুবহানাল্লাহ বলেন। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, তখন আমার মনে পড়ে ওই না মদিনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সবাই বলি রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটু চিৎকার দিয়ে হাক্কানি দরুদ শরীফ পড়ি। রহমাতাল লিল আলামিন শাফিল মুজনুবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কারি বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তারা আপনাকে পাবেন, আমাকে হত্যা করবে, আমি নবীর জন্য আমার জীবনটা চলে যাবে, আমি আর শহীদ হয়ে যাব। আমার মনের তামান্না হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো শহীদের হিসাবে নেবে না। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হিজরতের জন্য রওনা করলেন। আবু বকরের ঘরের দরজায় গিয়ে একটা টোকা দিলেন। আবু বকর সাথে সাথে রসুলের প্রেমিক আবু বকর এক সেকেন্ড দেরি করে নাই, দরজা খুলে দিলেন। আল্লাহ রসুল বলেন, আবু বকর রে, এই রাত গভীর আর তুমি এক ডাকে দরজা খুলে দিলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? সেদিন আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রাতের অপেক্ষায় 6 মাস আমি দরজায় দাঁড়িয়ে আছি। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে একদিন ডেকে বললেন, উমর আসো, দুইজনের নেকি বদলা বদলি করি, তোকারের নেকির ওজন কত? মাওলানা আরিফ সাহেব বুঝিয়েছেন, অনেক বয়ান করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ও উমর, তোমার নেকি আমার দাও আর আমার নেকিগুলি তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেন, তোর নেকি আমারে দে। উমর বড় খুশি হয়ে গেলেন। উমর খুশি হয়ে বলেন, আবু বকর ভাই, কেন আমার নেকি তুমি নেওয়ার জন্য এত তামান্না করো? আবু বকর বলেন, ওমর রে, যে যত বেশি গুনাহ করে ওই ব্যক্তি যদি তওবা করে, আর ওই তওবা করার কারণে ওই ব্যক্তি বেশি নেকির মালিক হয়ে যায়। ওমর ডাক দিয়ে বলেন, আবু বকর রে, আমি তোমার জীবনের নেকির আমার আশা নেই, আমি তোমার জীবনের কোনো নেকি নেব না, একটা রাতের নেকি আমার দরকার। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আবু বকর বলেন, উমর রে, কোন রাতের ইবাদতের কথা তুই চাস? উমর ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর, সেই রাত যেই রাত তুমি নবীর সাথে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলে, ওই মদিনার পথে রে
আমার ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি চলছেন আধারাতে গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলী কেনে আমার ওই মদিনার পথে মদিনার আমার ওই মদিনার পথে কাফেরের ভয়েতে নবীজি পালালেন গোহাতে কাফেরের ভয়েতে নবীজি পালালেন গোহাতে মা কোষাতে বাঁধিল বাসা হই না গুহার মুখে রে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে গুহাতে ডিম পাড়িয়া বাঁধিল বাসা ওই না গুহার মুখে রে আমার ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি চলছেন আধার রাতে গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলী কেরে আমার ওই মদিনার পথে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হয়ে যায় মনে আসেনি উমর উমর যা যা আমার জুব্বা মোবারক নিয়ে গিয়ে আমার পাগল আল্লাহর বন্ধু ওয়াইসের কাছে দিবি সেজন্য আমার উম্মতের জন্য দোয়া করে সুবহানাল্লাহ জোরে বলেন। উমর বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গ্রাম চিনলাম মানুষ অনেক মানুষ আছে কে ওয়াইস তার তো চিনি নে আল্লাহ রসুল বিশ্ব নবী বলে দিলেন আমার ওয়াইসের হাতের তালুর মধ্যে সাদা দাগ আছে আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। কিন্তু রসুলের সামনে আসে নাই ওয়াইস রসুলকে সশরীরে দেখে নাই আল্লাহ রসুল অন্তর চক্ষু দিয়ে দেখে নিলেন ওয়াইস তার অন্তর দিয়ে নবীজিকে দেখেছে ভালোবেসেছে। উমর রওনা করলেন আলীর সাথে কষ্ট হচ্ছে আপনাদের উমর রওনা করে দিলেন আলীর সাথে খুঁজতে খুঁজতে ইয়ামেনে চলে গেলেন জিজ্ঞেস করে কোন একজন ওয়াইস নামে আছে কে তিনি দুনিয়ার মানুষ বললেন ওয়াইস তো আমরা চিনি একজন পাগল আছে সুবহানাল্লাহ জোরে বলো। এ পাগল তো সেই পাগল এ দুনিয়ার পাগল নয় এ পাগল হলো আমার আল্লাহ যেই পাগল ছিলেন আনাল হক যিনি বলে বেড়াতেন সে পাগল কার পাগল ছিল আল্লাহর পাগল ছিল ওয়াইস তো আল্লাহর পাগল। উমর বলেন কোন থাকে ওয়াইস ইয়ামেনের মানুষ বললেন সে তো ওই গভীর জঙ্গলে বসবাস করে সুবহানাল্লাহ। যাই দেখলেন সত্যি রসুলের শানে গুনগুন করে গান করছে সুবহানাল্লাহ ধরে বলবেন না রসুলের মায়ায় বসে রয়েছেন তাসবিহ তাহলিল পাঠ করছে
ওমর যায় বলে তুমি নাকি ওয়াইস? বলে না, আমি তো ওয়াইস না, ভুল হচ্ছে তোমাদের, অন্য কাউরে তালাশ করো। কেন আগেই পরিচয় দেয় না? কারণ আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা সমাজে, তারা ওপেন হতে চায় না। বলে না, আপনি সত্যি করে বলেন কে ওয়াইস? বলে না, আমি ওয়াইস না। ওমরের মনে পড়ে গেল আল্লাহ রসুল বলেছেন ওয়াইসের হাতের তালুর মধ্যে সাদা দাগ। সুবহানাল্লাহ বলো। সত্যি হাত ধরলেন, হাতখানা যখন শার্ট করলেন, দেখলেন তালুর মধ্যে সাদা দাগ রয়েছে। ওমর ডাক দিয়ে বলেন, ও ওয়াইস, পালাবার রাস্তা নেই, তোমাকে আর ছেড়ে দেবো না, পেয়ে গিয়েছি তুমি ওয়াইস। বলে তোমরা কে বলো? সুবহানাল্লাহ ধরে বলেন। বলছে তোমরা কে? উমর ডাক দিয়ে বলেন, আমি তো সেই উমর, যেই উমর নবীর মাথা নেবার জন্য রওনা করেছিলাম 100 উট পাবো বলে। নবীর চেহারা মুবারক দেখেছি, আল্লাহর কোরআনের কাছে গিয়ে দাঁড়িয়েছি নিজে পাগলের মতো, এতিমের মতো যখন দাঁড়িয়েছিলাম, কোরআন আমার মধ্যে এমন নূর ঢুকিয়ে দিয়েছিল, সব বাদ দিয়ে আমি নিজেই উমর নবীজির কাছে মৃত্যুবরণ করেছি। আমি সেই উমর। তুমি কে? বলে আমি আলী, আমি তো রসুলের সেই জামাই, ফাতেমার স্বামী। সুবহানাল্লাহ বলবেন। ওয়াইস বলতে, সত্যি তোমরা রসুলকে কি দেখেছো? আল্লাহু আকবার বলেন। ওয়াইস ডাক দিয়ে বলে, সত্যি তোমরা কি আমার হাবিব বিশ্ব নবীর চেহারা দেখেছো নাকি? ওমর বলেন, ওয়াইস দেখেছি। ওয়াইস সেদিন বলেছিলেন, কেমন চোখ দিয়ে দেখেছিলে বলো? আমার হাবিব বিশ্ব নবীর কপালের হুর মুবারক কেমন ছিল? সুবহানাল্লাহ বলো। একটা সুন্দর প্রশ্ন করে ফেললেন। সবাই মুখের দিকে তাকালে দেখা যায়, কিন্তু সাহাবীরা রসুলকে তো ভালোবাসতেন, রসুলের সম্মানের খাতরে, রসুলের মায়ায় রসুলের মুখের দিকে তাকাবার সময় পেত না। তারা রসুলকে এত শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, সব সময় নবীজির সামনে মাথাটা নিচু করে থাকতেন, যেন রসুলের উপরে একটা কথার আওয়াজ পর্যন্ত ভেসে না যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইস বলে, সত্যি রসুলকে দেখেছো নাকি? যদি বলো তাহলে বলো আমার রসুলের ভুরু মুবারক কেমন? ওমর আটকে গেছে, নারী বলতে পারে না। ওয়াইস ডাক দিয়ে বলেন, আমার কাছে শোনো, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু মুবারক দুইটা একসাথে জিরোতেছিল। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আবার ডাক দিয়ে বলে, ওমর, ও আলী, সত্যি কি তোমরা রসুলের প্রেমিক আশেক হয়েছিলে নাকি? আল্লাহু আকবার বলেন। আলীও কথা বলে না, ওমরও কোনো কথা বলে না। ওয়াইস এমন প্রশ্ন করছে, জবাব দেওয়ার মতো কোনো পথ নেই। ওয়াইস বলছে, সত্যি যদি তুমি আমার নবীর আশেক হতে, নবীর প্রেমিক ছিল না। আমি আমেন থেকে শুনেছিলাম উহুদের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবীর দান্দা মুবারক শহীদ হয়ে গিয়েছে। এই কথাটা যখন ভেসে এসে গেল আমার কানে, সুবহানাল্লাহ ধরে বলেন। আমি চিন্তা করলাম, নবীজির মায়া দরদ আমার যখন লেগে গেল, আমি আমার বিবেক দিয়ে চিন্তা করলাম, দাঁত যদি কোনো মানুষের ভেঙে যায়, সে ভালো খাবার চিবিয়ে খাইতে পারে না। কথা বলেন না, ভালো খাবার চিবিয়ে খাইতে পারে না। আমি ওয়াইস চিবিয়ে পেট ভরে খানা খাবো, আর আল্লাহর হাবিব কষ্ট করবে, সে তো আমার সহ্য হবে না। ওয়াইস চিন্তা গবেষণা করে একটা পাথর হাতে নিয়ে সামনের দাঁত ভেঙে ফেললেন। দাঁত ভাঙার পরে চিন্তা করলেন, সর্বনাশ, আমি তো কিছুই খবর জানি না, বুঝি নাই আমার নবীর কোন দাঁত ভেঙেছে আর আমি কোন দাঁতটা ভেঙে ফেললাম। নবীর আশেক প্রেমিক হইলে ওই মানুষটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, আর আল্লাহ রসুল তার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। আর ওই বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলবে রে মুসলমান, দুনিয়া উল্টায় যাইতে পারে, আল্লাহর ওই মনোনীত বান্দার হাত ফেরত যাইতে পারে না। ওয়াইস একটা একটা করে দাঁত ভাঙতে ভাঙতে গোটা দাঁতগুলি সব ভেঙে ফেললেন। চোখের পানি ছেড়ে দিয়ে বলল, রে উমর, সত্যিকারের আশেক প্রেমিক হইলে নবীজির দাঁত ভেঙে শক্ত খাবার খাইতে নাই, কষ্ট করেছে রে উমর, তোমার গাল বুঝাই তো দাঁত থাকার কথা ছিল না। উমরের আর বুঝতে বাকি রইল না কত বড় রসুলের প্রেমিক আশেক। উমর জামা মুবারক দিয়ে বলে, ওয়াইস রে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোর জন্য রসুলের গায়ের জুব্বা মুবারক তোর জন্য পাঠিয়ে দিয়েছে রে ওয়াইস। ওয়াইসের হাতে যখন তুলে দিলেন, তারপরও বলছে, মনে হয় ভুল আছে, আমি তো সে ওয়াইস না। ওমর ডাক দিয়ে বলেন, ওয়াইস,
পালাবার কোনো পথ নেই, বুঝেছি তুমি রসুলের আশেক, তুমি রসুলের প্রেম সাগরে ডুব দিয়েছিলে সেই পাগল ওয়াইস। সুবহানাল্লাহ। ওয়াইস, আমার নবী বিশ্ব নবী বলে গিয়েছে, আমার ওয়াইস যেন আমার জামা মুবারক গাই দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ ধরে বলো। আল্লাহর দরবারে যেন দোয়া করে, আমার আল্লাহর কাছে দোয়া করবে আমার উম্মতের গুনাহ মাফ করানোর জন্য। ওয়াইস তো তিনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ ধরে বলে। মনে আছে তো? আল্লাহর ওলিদের দিকে তাকাও, এক নজর বাগবাড়ি মানিক তালার দিকে তাকাও, যিনি দুনিয়া বোঝে না, দুনিয়ার কোনো শান শওকত বোঝে না, আর মায়ের বোঝে না, মানব জাতির কল্যাণের জন্য, মুক্তির জন্য সুফি মুফতি আদান গাছির রহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনখানা কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুফি মুহসিন রহমাতুল্লাহ আলাইহি নিজের জীবন যৌবন মুর্শিদের জন্য সেদিন তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। কেমন পাগল আশেক ছিলেন আমার মুর্শিদ সুফি মুহসিন রহমাতুল্লাহ আলাইহি, মুর্শিদের কেমন পাগল ছিলেন। এই দু একটা কথা বলে আমার আলোচনা শেষ করব, কষ্ট হবে না তো আপনাদের? সুফি মুহসিন রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদের দরবারে থাকতেন, জওয়ান কালেই মুর্শিদকে ভালোবেসে ফেলেছিলেন। মুর্শিদের বাবা মার পক্ষ থেকে আওয়াজ আসলো, বাড়ি আয়, বিয়ে শাদী করতে হবে, সংসার করতে হবে, এইভাবে তো থাকলে চলবে না। কথা বলেন, এটা কোনো অন্য কথা বলে না, এটা পরিষ্কার সুন্দর কথা। কিন্তু সবার চাপে চলে গেলেন, যাইতে চাই না। মুর্শিদ বসে, যা তাড়াতাড়ি যা, চলে যা, তাও যাইতে চাই না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মুর্শিদ যখন ডাক দিয়ে বললেন, যাবি না, আমার দরবার থেকে বেরিয়ে যাবি। আল্লাহু আকবার জোরে বলেন। মনে মনে মুর্শিদকে ভালোবেসেছেন, আমি দরবার থেকে যদি চলে যাই তাহলে তো আমার জীবনটা বৃথা হয়ে যাবে। মুর্শিদের হুকুম মানার জন্য চলে গেলেন। খুব সংক্ষেপে বলছি, মুর্শিদের হুকুম মানার জন্য চলে গেলেন, বাড়ি গেলেন, বিয়ের ব্যবস্থা হয়ে গেল। যেই রাত্রে বিয়ে হয়ে গেল, বাসর ঘরে আছে, ঘুম আর আসে না। সুবহানাল্লাহ জোরে বলেন। রাত গভীর সময়, 12টার সময় বাসর ঘর ফেলে থুয়ে দরবারে হুজরার দরজায় এসে দাঁড়িয়ে রয়েছেন। পাগল কাঁদছে আর কাঁদছে। কেন কাঁদছে? কারণ আমার মুর্শিদ বলেছে, যাবি না, আমার দরবার থেকে বেরিয়ে যাবি। কেমন মহাব্বত ভালোবাসা ছিল। হুজরা মুবারকের দরজা খুলে দেখলেন, কিরে তোর না আজকে বিয়ে হয়েছে, আজকে বাসর ঘর। আরে পাগল, তুই হেঁটে চলে এসেছিস। সুবহানাল্লাহ ধরে বলেন। শুধু কাঁদছে আর কাঁদছে। তার কারণ হলো মুর্শিদকে এক নজর না দেখলে কলিজায় আর ঘুম ধরে না। সাহাবা ইকরাম ওই রকমের ছিলেন, ওয়াইস ঠিক ওই রকমের পাগল। ওমর বললেন, আপনাকে দোয়া করতে বলেছে, আপনি উম্মতের জন্য একটু দোয়া করে দিন। ওয়াইস রসুলের জামা মুবারক বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে এত জোরে চিৎকার দিয়ে কেঁদেছিলেন, যা কোনোদিন আর কন্দন করে নাই। ওয়াইস ডাক দিয়ে বলেছিলেন, মালিক, আজকে তোমার হাবিবের দেখলাম না, কিন্তু আজকে তোমার হাবিবের সকল ঘ্রাণ এখন আমি পাচ্ছি। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ রসুলের সংস্পর্শ যেই জিনিস লেগে যায়, ওই জিনিস মুবারক হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা মরা খেজুর গাছ যদি রসুলের পিঠ মুবারকের টাচ লেগে যদি তার মধ্যে রূহ হয়ে যাইতে পারে, আর যেই জামা মুবারক রসুল স্বয়ং গায়ে দিয়েছিলেন, ওই জামার মূল্য কত? ওয়াইস গায়ে না দিয়ে বুকের কলিজার মধ্যে জড়িয়ে ধরে জঙ্গলের দিকে দৌড় দিলেন। আল্লাহু আকবার বলেন। জঙ্গলের মধ্যে গিয়ে সিজদায় পড়ে গিয়ে কাঁদছে, মালিককে ডাক দিলেন, মালিক, তোমার হাবিবের সামনে আমি যে প্রেম নিবেদন করেছিলাম, দুনিয়ার কোনো মানুষ জানতো না। সুবহানাল্লাহ জোরে বলো। দুনিয়ার কোনো মানুষ জানতো না, কেউ জানে না। হায় আল্লাহ, তুমি আজকে আমার হাবিবকে নিয়ে তুমি আজকে আমার সেই ভালোবাসাটা ওপেন করে দিয়েছো। আজকে তোমার পাগল ওয়াইস সিজদার মধ্যে পড়ে গিয়েছে। আয় আল্লাহ, আমার নবী বিশ্ব নবী যেই উম্মতের জন্য আজকে মানব জাতির কাছে মার খেয়েছে, অপমানিত হয়েছে, আজকে বাড়ি ঘর ছেড়ে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে, আমি তোমার একজন নাদার, একজন অবলা প্রাণ বান্দা হয়ে রসুলের সাহাবী হইতে পারি নাই, কিন্তু রসুলকে শতভাগ ভালোবেসেছি। আয় আল্লাহ তাআলা, আমি কপাল আর নাক জমিনে লাগালাম, আমার নবী বিশ্ব নবীর উম্মতদের মাফ না করা পর্যন্ত তোমার ওয়াইস মাথা উঠাবে না। একেই বলে আল্লাহর ওলি। কার বলে আজকে বিশ্বের মানুষ, আজকে আমরা ওলি আল্লাহদেরকে চিনতে পারি নাই। ওয়াইস সিজদায় পড়ে কাঁদছে। আল্লাহ সাথে সাথে জবাব দিলেন, ওয়াইস, আমার রসুলের উম্মতের 1% মাফ করে দিলাম। ওয়াইস বলে, আল্লাহ, আমি 1% বুঝি না, আমি 100% বুঝি।
আমি 100% বুঝি। আল্লাহ বলেন 10% মাফ করে দিলাম। ওয়াইজ বলে না হবে না, আমি 10% বুঝি না, আমি 100% বুঝি। আবার আল্লাহ বলেন 20% মাফ করে দিলাম। ওয়াইজ বলে না 20 হবে না, আমি 100% বুঝি। সুবহানাল্লাহ ধরে বলেন। আল্লাহ বলেন 30% আমি মাফ করে দিলাম। ওয়াইজ বলে 30 বুঝি না। আল্লাহ আবার বললেন 40% মাফ। আল্লাহর কাছে দাবি করে আর মঞ্জুর। সুবহানাল্লাহ ধরে বলেন। ওমর আর আলী বললে আর কত সময় দাঁড়িয়ে থাকবো, চলে যেতে হবে। ওমর গিয়ে ডাক দেয়, ওয়াইজ মাথা উঠাও, আর কত সময় অপেক্ষা করব? কিন্তু ওয়াইজ যে সিজদার মধ্যে পড়ে উম্মতের গুনাহ মাফ করার সেই খবর ওমরের কাছে ছিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করলেন, আল্লাহ রসুল বলে দিয়েছেন আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে আর কোনো পয়গম্বর আসার দরজা নেই, রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার পরে আবার নবী পাঠাইতো, তাহলে আমার সাহাবী উমর আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে দিত। ওয়াইস মনে মনে চিন্তা করলেন, বড় সম্মানীওয়ালা মানুষ, বড় ইজ্জতওয়ালা নবীদের সাহাবী, তার ডাকে যদি সাড়া না দেই তাহলে তো আমি বেয়াদবি করে ফেলবো। ওয়াইস মাথা উঠিয়ে দিলে ডাক দিল, রে উমর তুমি আমার সিজদা থেকে উঠাইলা, যদি আর একটু দেরি করতা আমি আমার নবী বিশ্ব নবীর উম্মত গুলি 100% মাফ না করা পর্যন্ত মাথা উঠাইতাম না। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে হাকিমের মধ্যে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, আজকে আমরা সেই কামেল ওলি আল্লাহর মজলিসে এসেছি। কামেল ওলি আল্লাহ সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি শেষ জামানার আজকে আমাদের পথ দেখানোওয়ালা একজন মুর্শিদ, এতে কোনো সন্দেহ নেই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু এই দুনিয়া থেকে কি নিয়ে যাব? তাই আমার মুর্শিদ বলে দিলেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, নামাজের পরে এই কোরআনের ওজিফা। এই ওজিফা যদি তুমি আমল করো, সকল সমস্যার সমাধান তোমার হয়ে যাবে। আর কি করো? 3 নম্বরের শর্ত হলো 100% হালাল রুজি রুটির উপরে কায়েম থাকতে হবে, আর সাধ্যমতো তাকওয়া পরিজগারি করা লাগবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত ভাই বাবাজিরা, আজকে আমরা এই সন্ধ্যালিয়া মাঠে এসেছি। এই মাঠটা এখন আল্লাহর জান্নাতি মাঠ। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতি মজলিসে আজকে দোয়া কবুল হবে। আমরা সবাই এখান থেকে শেষ দোয়া করে বাড়ি যাব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ।